এবার তিনি যখন একটু হুঁশের পান, এবার রাসূল দুইজনের কাঁধে ভর দিয়া জামাতে গিয়ে উপস্থিত হয়ে নামাজ পড়েছেন। এরপরও তিনি নামাজের ব্যাপারে অবহেলা করেন নাই। শুধু তাই নয়, জামাতটা তিনি ছেড়ে দেন নাই। শুধু তাই নয়, যেদিন রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন, এর আগের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিছানা থেকে উঠতে পারেন না। যেমন প্রচন্ড মাথার ব্যথা, শরীরের মধ্যে জ্বর, তিনি এবার বিছানা থেকে উঠতে পারেন নাই। রাসূল ডাক দিয়ে বলেন, ও আয়েশা, নামাজের জামাত কি হয়ে গেছে নাকি? রাসূল বলেন, আপনার জন্য অপেক্ষা। বলেন, না না না, গিয়ে বলো, তাদেরকে বলো জামাত কায়েম করে ফেলতে। এবার তারা নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। মুসলমান ভাইরা আমার, রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, মসজিদে নববীর সামনে ঘর আর মসজিদে নববীর মাঝখানে যে জানালাটা আছে, জানালাটা খুলে দাও। রাসূলের বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালাটা খুলে দিলেন, বললেন, পর্দাটা একটু উঠায়া দাও। রাসূল মাথাটা উঠায়া জানালার ফাঁক দিয়া তাকায় দেখেন জামাত চলতেছে, আবু বকরের নেতৃত্বে জামাত চলতেছে। রাসূল এই দৃশ্যটা দেখা এবার রাসূল মাথাটা নোয়া দিয়েছেন। রাসূল এবার মাথাটা বিছানার মধ্যে রেখে দিয়া তার দুই চোখ দিয়া বেবি পানি ঝরতেছে। রাসূল কান্না শুরু করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কেন কাঁদেন? নামাজের দৃশ্যটা দেখে তো আপনি খুশি হওয়ার কথা। রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, এই যে নামাজের জামাত কায়েম হচ্ছে, এই নামাজের জামাত কায়েম করতে গিয়ে আমি বিশ্বনবী কত কষ্ট আমাকে করতে হলো, এত কষ্টের পরে জামাত কায়েম হয়েছে। এ আয়েশা, আমার চোখের সামনে পিছনের জীবনের স্মৃতিগুলো আমার চোখের সামনে এখন সব কিছু বেশি আসতেছে। আমি নামাজে দাঁড়াইলাম, কাবা